শ্রমিক আর দাস নয়। সালানপুর বারাবণী শিল্পাঞ্চলে ন্যায্য মজুরি, পরিচয়পত্র, পিএফ, ইএসআই ও সম্মানজনক জীবনের দাবিতে জাগছে শ্রমিক সমাজ। ভারত টিভি নিউজের এই বিশেষ প্রতিবেদন আপনাদের জন্য, শ্রমিক সমাজের জন্য। ধ্যান দিয়ে শুনুন। পশ্চিম বর্ধমানে সালানপুর ও বারাবণী শিল্পাঞ্চল দীর্ঘদিন ধরে কয়লা কারখানা, ছোট বড় শিল্প ইউনিট ও বেসরকারি সংস্থা উপর নির্ভরশীল। এই শিল্পাঞ্চলের হাজার হাজার শ্রমিক প্রতিদিন নিজেদের রক্ত ঘাম ঝরিয়ে কল কারখানা সচল রাখছেন। কিন্তু প্রশ্ন উঠছে, যে শ্রমিকের ঘামে কারখানার চাকা ঘোরে, সেই শ্রমিক কি তার ন্যায্য অধিকার পাচ্ছেন? সরকারি নির্ধারিত মজুরি কি সত্যি শ্রমিকদের হাতে পৌঁছাচ্ছে? শ্রমিকদের জন্য থাকা পিএফ, ইএসআই, বীমা, চিকিৎসা, দুর্ঘটনা ক্ষতিপূরণ, পরিচয়পত্র, চাকরির নথিভুক্তি, এসব কি বাস্তবে কার্যকর হচ্ছে নাকি কাগজে কলমে সীমাবদ্ধ থেকে যাচ্ছে? বর্তমানে শিল্পাঞ্চলের বহু শ্রমিকের অভিযোগ, তারা প্রতিদিন 8 ঘন্টার পরিবর্তে 10 থেকে 12 ঘন্টা পর্যন্ত কাজ করছেন, অথচ অতিরিক্ত সময়ের উপযুক্ত পারিশ্রমিক অনেক ক্ষেত্রে দেওয়া হয় না। বহু শ্রমিকের বক্তব্য, কারখানায় যোগদানের সময় বড় বড় প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে ন্যূনতম মজুরিও ঠিক মতো মেলে না। অনেক ক্ষেত্রে মাস শেষে বেতন কাটছাঁট, উপস্থিতি নিয়ে কারচুপি, ওভারটাইম, বকেয়া পিএফ জমা না হওয়া কিংবা ইএসআই কার্ড না থাকার মতো সমস্যা নিয়মিত ঘটছে। সবচেয়ে বড় অভিযোগ উঠছে ঠিকাদারি প্রথার। শ্রমিকদের একাংশের বহু ঠিকাদার সরকারি রেট অনুযায়ী কোম্পানি থেকে টাকা তুললেও শ্রমিকদের হাতে তারা পুরোটা পৌঁছায় না। শ্রমিকের প্রাপ্য অর্থের একটা বড় অংশ মাঝপথে হারিয়ে যায়। দিনের পর দিন কঠোর পরিশ্রম করেও শ্রমিক পরিবারকে অসুস্থ হলে চিকিৎসার নিশ্চয়তা নেই, দুর্ঘটনা ঘটলে ক্ষতিপূরণ নেই, চাকরি চলে গেলে কোনো নিরাপত্তা নেই পর্যন্ত সরকারি রেকর্ডে নেই বলে অভিযোগ উঠছে। শিল্পাঞ্চলের শ্রমিকদের দাবি, প্রতিটি শ্রমিকের বাধ্যতামূলক পরিচয়পত্র থাকা উচিত, তবে নথিভুক্ত হওয়া প্রয়োজন। ওম শর্মার রিপোর্ট। কোন শ্রমিক কোথায় কাজ করছেন, কতদিন ধরে কাজ করছেন, বেতন, শ্রমিক কাঠামো সবকিছু একটি স্বচ্ছ। নাম প্রকাশে অনিচ্ছুক অনেক এমন শ্রমিক আছে দুর্ঘটনা, অসুস্থতা বা চাকরি হারানোর পর কোনো আইনি সুবিধা পান না। শ্রমিক সংগঠনগুলির একাংশের অভিযোগ, কিছু